প্রতিদিন আর কাটা খেতে ভালো লাগে না। আমি কিছু জানি না, আজ তুমি আমাকে কাতলা মাছের পিস খাওয়াবে। এখন কাতলা মাছের পিস আমি কোথায় পাবো? আরে সত্যিই তো, বউটাকে একটু ভালো মন্দ কিছু খাওয়াতে পারি না, এটা তো আমারই দোষ। দেখি কি করি। এই তো, এইখানে তো বেশ ভালোই কাতলা মাছের গন্ধ পাচ্ছি। বেশ বড়ই মাছ এখানে রান্না হচ্ছে, কিন্তু আমি এখানে ঢুকবো কি করে? জানলাটা তো লাগিয়ে রেখেছিনি। এ কি, সন্ধে তো লাগবো হতে এলো, আর রাত লেগে গেলে তো আর বাড়িও খুঁজে পাবো না। যাই যাই, এখন বাসায় যাই, বরঞ্চ কাল সকালেই আর একবার চেষ্টা করব। কি গো, মাছ পাওনি? আমার খুব ইচ্ছে ছিল কাতলা মাছ খাওয়ার। না গো বউ, আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও একটা কাতলা মাছের পিস আজ জোগাড় করতে পারিনি। আমি আর একবার বেরোবো, দেখবো যদি কোথাও ব্যবস্থা করতে পারি। পরের দিন কাকটা সকাল সকাল বেরিয়ে পড়ল বাসা থেকে। রাজপ্রাসাদের এক রান্নাঘর, সেখানে রান্না হচ্ছে কাতলা মাছের পিস। কাকটা নিজের প্রাণের পরোয়া না করে একটা গাছের পাতা মুখে করে নিয়ে গেলেন আর রান্নার ঠাকুরকে দিলেন। মানুষরা টাকা সৃষ্টি করেছে, কিন্তু এই অবেলা প্রাণীরা কি বা বুঝে যে টাকা কি জিনিস। তাই এই কাকটা আমাকে একটা গাছের পাতা দিল, তার পরিবর্তে আমার তো তাকে কিছু দেওয়া উচিত। নাও কাক, তুমি এই মাছের পিসটা এক পিস নিয়ে যাও, আর তুমি মন ভরে খেও। কাকটি খুবই খুশি হলেন আর সেই মাছের পিসটা নিয়ে গেলেন তার বাসায়। বাহ, খুব ভালো কাতলা মাছের পিস এনেছে তো, চলো দুজন মিলেই আমরা খাই। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন।